এই পোস্টারটা করাইছে কে? দায়িত্বশীল কেউ নাই এখানে? দায়িত্বশীলটা কোথায়? একজনও না এখানে। এটা কেমন কথা? হুজুর কি দায়িত্বে আছে? এখানে ইমাম সাহেব বা এরকম কেউ নাই এখানে? আসতে হবে তাদের। আমার নামটা তো এখানে হযরতুল আল্লাম হবে না কখনো। আমি কখনো আল্লামা লিখি না। হযরতুল আল্লাম শব্দটা হুজুর বুঝবেন। আল্লাম মানে হলো সবচেয়ে বড় জ্ঞানী। তা আমি তো এখনো নিজেকে কোরআনের ছাত্র দাবি করি। আমার নামে এটা লিখছেন কেন আপনারা? এটা কি আপনি বলে দিছেন? এটা একটা ভুল কথা লিখছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই এই কথাটার জন্যে। আর পরবর্তীতে অন্য কোনো মাহফিলে যেন এটা লেখা না হয়। অন্তত আমার নামে সবচেয়ে ভালো হয় হেদায়েতুল্লাহ খান আজাদি লিখলে আমি খুশি হব। আর যদি বেশি বাড়াইতে মনে চায় তাহলে বাড়াবেন মুফতি বা মাওলানা, ও পর্যন্ত শেষ। আল্লামা লাগবে না, ঠিক আছে? এই জন্য আমি মোটেও বেজার হব না। আমি বরঞ্চ রাগ করি বেশি নাম লিখলে। এত নাম লেখার প্রয়োজন নাই। এই নাম নিয়ে যত ভেজাল। কি কথা বলেন না? নবীজির প্রথম খলিফা কে বলেন তো? দেখছেন? বলেন না সবাই, নামটা বলেন না। আমি বলবো না, দেখি আপনারা কি বলেন। বলেন, নামটা বলেন। আবু বকর সিদ্দিক। আল্লামা বললাম না, মুফতি বললাম না, শাইখুল হাদিস বললাম না, মুফাসসির বললাম না, এরপরে কিছুই তো বলি নাই। কি শুধু নামটা বলছি, আবু বকর সিদ্দিক। আচ্ছা বলেন, আমাদের মতো কত কোটি আলেমরে এক পাল্লায় দিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইলমের সমান হবে? হ্যাঁ। এরপরে নবীজির দ্বিতীয় খলিফার নাম কি? ইসলামের দ্বিতীয় খলিফার নাম? কথা বলেন না তো। এখানেও কিন্তু আল্লামা কেউ বলেন না। আমি দেখতেছি আপনাদেরকে দিয়ে বলাই আছে, কি বলেন? কেউ কিন্তু আল্লামা বলেন নাই। আচ্ছা, ইসলামের তৃতীয় খলিফার নাম? ওই যে ওসমান রাদিয়াল্লাহু। সবাই এরকমই বলবেন, স্বাভাবিক। এরপরে ইসলামের চতুর্থ খলিফার নাম? দেখছেন, এখানে কেউ কিন্তু এই চারজন খলিফা নাম নিতে গিয়ে কেউ বলি নাই যে আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, এরপরে আরো যত আলহাজ আছে না, আজকের ঈশা নামের শুরুতে আলহাজ লাগাই দিছে। এগুলো বন্ধ করেন। এগুলো অনেক ক্ষতিকর দিক। নবীজির জবানে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যারা নিশ্চিত জান্নাতি, নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন, এদের নাম নিতে গিয়ে কেউ তো আল্লামা বলি না, মাওলানা বলি না, মুফতি বলি না। আমাদের নামগুলো এত হেভি করে লিখতে হবে কেন? টাইটেলের ঠেলায় নাম খুঁজে পাওয়া যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন। সকলে আওয়াজ দিয়ে আমিন বলেন। যেই পণ্যের ভেজাল সেই পণ্যের অ্যাডভার্টাইজ বেশি। কি কথা বলেন না? আর যে পণ্য অরিজিনাল ওটার কোনো অ্যাডভার্টাইজ লাগে না, এমনি হয়ে চলতে থাকে। কি এই যে মুরব্বীরা ব্যবহার করছেন 1 নং পচা সাবান, কি ব্যবহার করেন নাই? এটার নাম হলো পচা সাবান, কিন্তু এটা অরিজিনাল সাবান। এটা কি ব্যবহার করছেন না? এত বড় ফুটবলের মতো কাপড় পরিষ্কার হয়ে যেত নিমিষের মধ্যে। আর এখন কত কায়দা বের হইছে, সারাদিন ভিজায় রাখলেও কাপড় পরিষ্কার হয় না। আল্লাহ হেফাজত করুন।